নদীতে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, এখন চলছে সংযোগ সড়কের কাজ। ২০১৭ সালে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকার সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ২০১৯ সালে এর পাশেই শুরু হয় নতুন সেতু নির্মাণ। ২০২২ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা বাড়ানো হয় ২ দফা। বর্তমানে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যায়ে সেতুটির কাজ। এদিকে প্রতিদিন ঝুঁকি নিয়ে পুরাতন সেতু দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। নিশ্চয়ই ওই যে দেখা যাচ্ছে ভালো রড বাইরে গেছে, ভাঙ্গাচুরা, আমাকে খুব আতঙ্ক ভিতরে আছি আমরা। এই ব্রিজটা এরকম অবস্থা হয়েছে, একটা কম এই ওজনের গাড়িগুলো দোলে, ঠিক আছে, প্রতিদিন ঝুঁকিপূর্ণ কারণে লাখ লাখ মানুষ যেতে কষ্ট হইতেছে। মোটরসাইকেল একটা বাস কিংবা উঠলে ব্রিজ কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে পাশে যে নতুন ব্রিজটা তৈরি করা হয়েছে এই ব্রিজটা যেন ঈদের আগে যেন ব্রিজটা খুলে দেওয়া হয়। কোনো সময় গেলেই দেখা গেল যে ব্রিজটা ভেঙে আমরা নিচে পড়ে যেতে পারি, আমরা মানে মৃত্যুর পথযাত্রী হতে পারি আর কি। তা আমি চাচ্ছি যে অতি সত্বরই নতুন ব্রিজটা উদ্বোধন হোক। ঈদুল ফিতরের আগেই সেতুর কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। সাববেস লেয়ার, এই লেয়ারের কাজও দ্রুতই শুরু হবে এবং সেটা হলেই সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। আমরা ঠিকাদারকে তাগাদা দিয়েছি যত দ্রুত সম্ভব চালু করা যায়। তো আমরা জোরালোভাবে আশা করছি যে ঈদের আগেই শরীয়তপুরের মানুষ এই প্রেমতলা সেতু ব্যবহার করে পারাপার হতে পারবে। সড়ক বিভাগের তথ্য মতে ১৯০ মিটার দীর্ঘ শরীয়তপুরের কোটাপাড়া সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৭,৯৩,লাখ টাকা। চলতি বছরের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।